আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়ানক আবহাওয়া বার্তার আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বৃহস্পতিবার 21শে নভেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে, তার সাথে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং আমরা দেখতে পাচ্ছি তার সাথে ভয়াবহ নিম্নচাপের একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি। এই ভয়ানক গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি অবশ্যই না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলকে যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এ ধরনের আবহাওয়া বার্তার লেটেস্ট তাজা নিউজ সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আমরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করি। তো এইবার আমরা প্রথমেই আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এখনও কমেন্ট না করে থাকেন এবং আপনি কমেন্ট করে দিন, অর্থাৎ আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি সেটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে দিন এবং কোন জেলার খবরাখবর আপনি দেখতে চান সেটাও একটা কমেন্টে গিয়ে কমেন্ট করে দিন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে ছাকুরিয়া এবং তার পাশে মহেশখালীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ঢাকা, কাপাসিয়া, নাগপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশমপুর, মাদান এবং ভাগমারার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের না ফুললি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে মেঘ দেখা যাবে। তাছাড়াও এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এছাড়াও আমরা আরও একটা আপডেট পেয়েছি যে এই জায়গাগুলোর কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ বেড়ে যাবে সকাল সন্ধ্যায়। এছাড়াও কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পুরো আকাশটাই কিন্তু মেঘলা থাকবে, ঘোলাটে থাকবে, সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমেও। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, বালুরঘাট, রাজীবপুর থেকে শুরু করে ছড়াঘাট, বগুড়া, সিরাজগঞ্জ এমনকি রাজশাহীর আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ আকাশে দেখা যাবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের এবং কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে, কোনো কোনো জায়গাতে বৃষ্টির সাথে একটু ঝড় হতে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি। তাছাড়াও কলকাতার কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সাথে মেঘযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব এবার বৃহস্পতিবার সকালের আপডেট দেখেছি, এবার দেখব বৃহস্পতিবার দুপুরের আপডেট, অর্থাৎ একটা নাগাদ আমাদের বাংলাদেশের ফিরোজগঞ্জ, বরিশাল, মাথাবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, সিরাজগঞ্জ, মাদান, ময়মনসিংহের আশেপাশে এবং বিশমপুরের আশেপাশে, সিলেটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও আসে এবং আমরা তাও আবারও দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড়ের আশঙ্কা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আকাশে কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একই আপডেট আমরা পেয়েছি। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলারঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, চাকুলিয়া,
খড়গপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে। এটা ছিল ইন্ডিয়ার আপডেট। এই জায়গাগুলোতে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে। মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে, তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব এবার সন্ধে 7টার নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, যেমন কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ ধারণ করবে। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আছে এবং সকাল সন্ধ্যায় কিন্তু এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ বেড়ে যাবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে মাদান, ময়মনসিংহ, সিরাজগঞ্জের আশেপাশে কাপাসিয়া, এমনকি নাগপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে কালোযুক্ত মেঘ ধারণ করবে। মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই আপডেট পেয়েছি। ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এটা ছিল বৃহস্পতিবারের সকাল সন্ধ্যার আপডেট। এবারে আমরা যাব শুক্রবারে 6টা নাগাদ, অর্থাৎ শুক্রবার 6টা AM সকাল থেকে আমরা দেখতে পাবো কলাপাড়ার আশেপাশে, অর্থাৎ কলাপাড়া, লালমোহন, বরিশালের আশেপাশে, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে খাগড়াছড়ি, এমনকি আমরা দেখতে পাচ্ছি দীঘিনালার আশেপাশে এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে মেঘ ধারণ করবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, আগরতলা, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, বিষমপুর, মাদান, ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সবুজবাড়িয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে কলকাতার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নজরে দেখা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত আকাশ ধারণ করবে, আকাশে মেঘ আনাগোনা করবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব এবার দুপুরের টাইম, অর্থাৎ শুক্রবার দুপুরের টাইমে অতিরিক্ত মাত্রায় বায়ুচাপ বেশি থাকবে, তার সাথে শীতের প্রভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে আনাগোনা করবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে মেঘ থাকবে। তাছাড়াও বগুড়া, ছাড় রাজীবপুর, ছড়াঘাটের আশেপাশে, রংপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তাছাড়া আমরা এবার দেখব যে সন্ধ্যে 6টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশির থেকে বেশি আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদান, মৌলভীবাজার, সিলেট এবং বিষমপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া কলকাতার 24 পরগনার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এই ছিল কলকাতা এবং বাংলাদেশের আবহাওয়া বার্তার পূর্বাভাস। এরকমই তাজা, তরতাজা এবং নিউ সত্য নিউজ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়ি, আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।